হ্যালো বন্ধুরা, আজ শেয়ার করব রিঠে মাছের একটি অসম্ভব সুন্দর রেসিপি। তার জন্য এখানে আমি 300 গ্রাম রিঠে মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে লবণ, হলুদ আর সামান্য একটু সরষের তেল মেখে রেখে দেব। এদিকে আমি শিলের উপরে একটা মশলা করে নেব। এর মধ্যে আছে জিরে, গোলমরিচ আর আদা রসুনের একটা মশলা করে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো সব একে একে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। নিয়ে এখানে তেলটা একটু বেশি হয়ে গেছে কড়াইতে, তাই আমি তেলটা একটু সরিয়ে রাখবো। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য একটু কালো জিরে দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম বড় বড় সাইজের দুটো আলু, আমি বড় বড় করে কেটে নিয়েছি। সেই আলু দুটো দিয়ে আলু দুটো একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 3-4টে পেঁয়াজ, আমি ছোট ছোট সাইজের পেঁয়াজ ছিল তাই পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এখন একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এখন লবণটা দিয়ে পেঁয়াজ আর আলু একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ধরেছে। এখন এই সময় আমি দিয়ে দেব বাটা মশলাটা। আদা, জিরে, গোলমরিচ আর যে রসুনের পেস্টটা করেছিলাম শিলের উপরে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা সুন্দর করে ওর সঙ্গে একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর ঝাল বুঝে আমি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে। দিয়ে মশলা ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা এখন কষিয়ে নেব। মশলা সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিলাম। নিয়ে এখানে ঝোলের জন্য যে জলটা দেব, সেই জলটা অবশ্যই গরম জল দেব। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা গরম জল দিয়েছি অবশ্যই। দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখানে কিন্তু মাছ ভেঙে যাবে না। আমি যেহেতু মাছগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি, রিঠে মাছ একটু মাংসের মতো করে রান্না করলেই বেশি ভালো লাগে। আপনারা যদি এইভাবে না রান্না করে থাকেন রিঠে মাছ, অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু সামান্য চিনি আর দেব একটু সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটা শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখন ঝোলটা ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা আর চিনি দিয়েছি তাই ঝোলটা আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি যেহেতু কষা কষা করে করব তাই আরও একটু সময় ফুটিয়ে নেব। নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এদিকে আলুগুলোও আমি একটা কেটে দেখিয়ে দিলাম। আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আজকে এই আলু দিয়ে কষা কষা করে রিঠে মাছের ঝোল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।